ওম হরি ওম তৎসৎ। ওম ভূর্ভুবস্সুঃ তৎসবিতুর্বরেণ্যং ভার্গো দেবস্য ধীমহি ধিয়ো নঃ প্রচোদয়াৎ। দেবো দেবং প্রণমাদ্যৌ সর্বজ্ঞং সর্বদর্শিনাম অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুरुन्मीलितं येन তস্मै শ্রীগুরুবে নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরব্রহ্ম তস্मै শ্রীগুরুবে নমঃ। আজকের এই ভাগবত অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত করবেন বলে আপনারা উপস্থিত হয়েছেন এবং ডাক্তার বিকাশ রায়ের বাড়িতে চরণ ধুলে দিয়েছেন। এটা অতীব সৌভাগ্যের বিষয়। আপনাদের নিষ্ঠা এবং শৃঙ্খলা বোধ থেকে আসলে আমি মুগ্ধ হয়েছি এবং আপনাদের ভাগবত গীতা আলোচনার প্রতি যে শ্রদ্ধা, এই শ্রদ্ধাটা আসলে আমাকে অভিভূত করেছে যে এত সুন্দর পরিবেশে, সুশৃঙ্খল পরিবেশে এবং নিষ্ঠার সাথে আপনারা বসে আছেন, কোনো হইচই নেই, কোলাহল নেই। এর জন্য আবারও আমি আপনাদের সাধুবাদ জ্ঞাপন করছি। আর ভগবানের অশেষ কৃপায় যতটুকু শাস্ত্রীয় গীতা ভাগবত কথা আপনাদের মাঝে আমি প্রেরণ করব, ভুল ত্রুটি হলে নিজ গুণে ক্ষমা করবেন। বর্তমান ধর্ম মাস চলছে, দামোদর মাস। এই মাসে ধর্ম করলে যেমন পূর্ণ হয়ে থাকে, তেমনি পাপ কাজ করলেও অক্ষয় হয়ে থাকে। পরজাগতিক জীবনে পারমার্থিক জ্ঞান লাভ করার জন্য মঠ থেকে মন্দিরে, তুলসীর তলা থেকে তীর্থ পর্যন্ত নানান ভাবে ছোটাছুটি করি। সাধু গুরু বৈষ্ণব থেকে মহাপুরুষ, এই জায়গাগুলো পর্যন্ত আমরা কিন্তু ছোটাছুটি করি। কিসের জন্য? পারমার্থিক জ্ঞান, জাগতিক জ্ঞান লাভ করার জন্য। এই যে আমরা এখানে এসেছি, এটা জাগতিক। বিকাশ বাবুর বাড়িতে এসেছে, এটা জাগতিক জ্ঞান। আমরা সকলে এখানে উপস্থিত হয়েছি, এটা জাগতিক কাজ করতেছি আমরা। এখান থেকে আমরা যা পাবো, এখান থেকে যে সুফলটা আমাদের আসবে, সেটা হচ্ছে আমাদের পারমার্থিক জ্ঞান। তো আমরা অধিকাংশ অনুষ্ঠানে দেখেছি যে গীতা ভাগবত যখন আলোচনা হয় তখন কিন্তু মানুষকে পাওয়া যায় না, আর খিচুড়ির প্রসাদ যখন বিতরণ করা হয় তখন মানুষের কোনো অভাব থাকে না। জয় জয় সাধুগুরু বৈষ্ণব। কিন্তু আসল প্রসাদটা কি? এই আসল প্রসাদটা কিন্তু কেউ পায় না, খিচুড়ি প্রসাদ খেয়ে চলে যায়। আসল প্রসাদটাই হচ্ছে জ্ঞান। নহি জ্ঞান সদৃশ্য পবিত্র মিহ বিদ্যুতি। জ্ঞানের মতো পবিত্র আর কিছু নেই। সেটা সনাতন ধর্ম বলেন, যে কোনো ধর্ম বলেন, জ্ঞানের মতো পবিত্র আর কিছু নেই। তাহলে ফুল যেমন পবিত্র, হরিমন্দির যেমন পবিত্র, তীর্থস্থান যেমন পবিত্র, গীতা ভাগবত যেমন পবিত্র, তাহলে তার চাইতে পবিত্র হচ্ছে কি? জ্ঞান, নলেজ। জ্ঞানের মতো পবিত্র কিছু নেই। তাহলে এই পবিত্র জিনিসটা যদি আমরা আঁকড়ে ধরতে পারি, তাহলে আমরাও পবিত্র হয়ে যাব নাকি? কারো কাছে যদি
বেশি সংখ্যক টাকা থাকে, তার মনটাও কিন্তু ফুরফুরা থাকে এবং নিজেকে কি মানে একটা আনন্দ বা প্রতিষ্ঠিত বা অভাবী মানুষ মনে হয় যে না আমার কাছে অনেক টাকা পয়সা আছে, আমার তো কোনো কিছুর অভাব নেই। তো ঠিক আমরা যখন জ্ঞানকে অর্জন করতে পারবো, আমরা যখন সেই জ্ঞানটাকে আঁকড়ে ধরতে পারবো, আমাদের মনটা ভালো হয়ে যাবে, আমরা সর্বাঙ্গে পবিত্রতা অর্জন করব। এবং এই জ্ঞানের মাধ্যমে আমরা কাকে জানতে পারবো? ওই যে বললাম পারমার্থিক যে বিষয়গুলো, এটা আমরা জানতে পারবো। তাহলে যেমন জ্ঞানের মতো পবিত্র কিছু নেই, তাহলে জ্ঞানকে লাভ করার জন্য আমাদের কি করা প্রয়োজন? আজকে কষ্ট করে এখানে এসেছেন, এটা একটা জ্ঞান লাভ করার সোপান। কারণ কষ্ট না করলে কেষ্ট মেলে না। তো এই জ্ঞানটুকু লাভ করার জন্য ভগবান গীতার নির্দেশ দিলেন, অর্জুনকে শ্রদ্ধাবান লভতে জ্ঞানম তৎপর সংযতেন্দ্রিয়া, শ্রদ্ধাবান ব্যক্তি জ্ঞান লাভ। তাহলে আপনাদের সকলের শ্রদ্ধা আছে, এটা আমি দেখেছি। আমরা তো বিভিন্ন জায়গায় অনুষ্ঠান করে বেড়াই, এতক্ষণে হইচই হইচই হইচই, মানে হইচই শুনতেই শেষ। কিন্তু এখানে এসে যেটা দেখলাম যে কোনো হইচই নেই। তার মানে কি সকলেরই শ্রদ্ধা আছে যে আমরা দু একটা জ্ঞানের কথা শ্রবণ করব। তাহলে এই জ্ঞানের কথা শ্রবণ করতে গেলে আমাদের কি করতে হচ্ছে? শ্রদ্ধা। এই শ্রদ্ধাটা শুধু আজকে দেখাবেন তা না, প্রত্যেকটি ক্ষেত্রে, জীবনের প্রত্যেকটি পদক্ষেপে আপনাকে শ্রদ্ধা থাকতে হবে। তাহলে আপনি জাগতিক বলেন, পারমার্থিক বলেন, গীতার জ্ঞান বলেন, ভাগবতের জ্ঞান বলেন, সব জ্ঞান আপনি লাভ করতে পারবেন। আর এই জ্ঞানকে লাভ করার জন্য আমি আগে বলেছি, এখান থেকে ওখানে ছুটাছুটি করে চলেছি। ভগবান গীতায় বলেছে, তদ্বেদে পরিপাতেন পরিপ্রশ্ন সবায়া উপে দেখান্তিতে জ্ঞানীন তত্ত্বদর্শে। তুমি জ্ঞান লাভ করতেছো অর্জুন। এই জ্ঞানকে লাভ করতে গেলে তোমাকে সেই ব্যক্তির কাছে যেতে হবে। কোন ব্যক্তির কাছে যেতে হবে? আজকে যখন মানুষ অসুস্থ হয়ে যায় তখন বিকাশ ডাক্তারের কাছে যাবে, ঠিক না রে? ঠিক। তার মানে কি তিনি অসুখের চিকিৎসা করতে পারেন, অসুখের জ্ঞান তার ভিতরে আছে, তিনি অসুখটাকে ধরতে পারেন, তারপর সেটা নিরাময়ের জন্য মেডিসিন প্রয়োগ করার দক্ষতা তার আছে, যার কারণে ওনার একটা সুনাম আছে, সুপরিচিতি আছে এবং তার রোগী আছে। এ ধরনের ডাক্তার তো আরো অনেকে আছে। তার কাছে যদি রুগী যায় 10টা, এনার কাছে আসে 100টা, ঠিক না? ঠিক বলছি। আমি কিন্তু দেখিনি, তার চেয়ে আমারও দেখি যে কোনোদিনও আসছেও নাই, ঠিক বলছে তো? ঠিক ভগবান অর্জুনকে বললো যে তদ্বেদে তুমি পাবে না, অর্থাৎ পরিপ্রশ্ন সেবায় তুমি তার কাছে যাও এবং কি করো? প্রশ্ন করো, সেবা করো, যিনি তত্ত্বদর্শী। কিসের তত্ত্ব? যিনি গীতার তত্ত্ব জানেন, যিনি ভাগবতের তত্ত্ব জানেন, তিনি বেদাদি পুরাণাদি শাস্ত্রের তত্ত্ব জানেন, যিনি পারমার্থিক জাগতিক তত্ত্ব জানেন। তাহলে তার কাছে যেতে বলছে ভগবান শ্রীকৃষ্ণ। তার কাছে গিয়ে প্রশ্ন করে, সেবা করে, তারপরে সেখান থেকে জ্ঞানটাকে কর্ষণ করার জন্য বলছে। আচ্ছা, চেষ্টা মনে করে একটা চিনির বস্তা আমরা এখানে ফেলে রেখেছি। এখন কোন পিঁপড়া যদি মনে করে যে আমাকে চিনি খাইতে হবে, তো কি কেউ কি তার মুখে চিনি ঢেলে দিবে? বস্তা কিন্তু খোলা আছে। পিঁপড়া কি করে? এক একটা পিঁপড়া এক এক দিক দিয়ে গিয়ে নানাভাবে চেষ্টা করে চিনিটাকে বের করার জন্য। অনেক সময় লাগে, কষ্টও লাগে। তো ঠিক ওই ব্যক্তিটার কাছে যখন আপনারা জ্ঞান নিবেন, সেটা হতে পারে তিনি কোনো পণ্ডিত, হতে পারে সাধু, হতে পারে বৈষ্ণব, হতে পারে মহাপুরুষ, হতে পারে জ্ঞানী। তো ওই ব্যক্তিটার কাছে যখন আপনি কোনো কিছুর জ্ঞান নিবেন, তাহলে তার সেবা অর্থাৎ সুবিধান করতে হবে। এখন আপনি যদি যা বলেন, হে কাকা আমি ভর্তি করবো, আমাকে জ্ঞান দাও, দেবে? কাকা বলবে, হ্যাঁ জ্ঞান এত সস্তা হয়েছে, তুই চালু আর আমি দিয়ে দিলাম। এটা
বিষয়টা এরকম, আগে তার কাছে যেতে হবে, ধন্যবাদ প্রণাম করো বা নমস্কার করো, দুটো ভালো মন্দ কথা জিজ্ঞাও, তারপরে বলো যে কাকা কালকে তো ভাগবত অনুষ্ঠান আছে বিকাশ ডাক্তারের বাড়িতে, তো আমি তো যাবো, যে কিভাবে প্রণামটা করবো ঠাকুরকে বা ভক্তিটা কিভাবে দেবো মনে করো, বা কি পোশাক পরে যাব, বা সংসার কেমন ভাবে থাকবে, এটা জিজ্ঞাসা করলে, সেইভাবে জিজ্ঞাসা করলে বলবে যে বাবা তুমি তো ওখানে যাবে, তো ঠিক আছে একটু আদর্শ পোশাক, সনাতন ধর্মের আদর্শ পোশাক ধুতি পাঞ্জাবি পরো, যদি তাও না পারো তাহলে পরিষ্কার পরিচ্ছন্নতা তোমাকে বজায় রাখতে হবে, শৌচাচারটা বজায় রাখতে হবে, পোশাক করে জল নিতে হবে, হাত পা পরিষ্কার করে ধৌত করে তোমাকে আসনে বসতে হবে বা সেখানে যেতে হবে, তারপরে ঠাকুরকে প্রণাম করতে হবে, যে ঠাকুরকে প্রণাম করবে সেই ঠাকুরের নাম নিয়ে প্রণাম করবে, এই যে আপনাকে বলে দিল, তারপরে আসি আপনি সেটা করলেন, আর ওইভাবে করলে তো হবে না, এই জন্য বলছে যে শ্রদ্ধার সহিত নানাবিধ প্রশ্ন করে সেবা সুবিধানের মাধ্যমে কোন ব্যক্তির কাছ থেকে সেই জ্ঞানটা লাভ করতে হবে। জয় জয় শ্রীমদ ভগবদ গীতা প্রতি প্রমাণান্তে হরি হরি বল। আপনারা একাদশী, দ্বাদশী, অমাবস্যা, পূর্ণিমা, সংক্রান্তি, ভাগবত অনুষ্ঠান, আদ্য শ্রাদ্ধ, সপিণ্ডীকরণ, বিবাহ, উপনয়ন, যেটাই বলেন না কেন, এটা হচ্ছে আমাদের সনাতন ধর্মের কৃষ্টি কালচার, সনাতন ধর্মের অবশ্য কর্তব্যনীয় কর্ম, এগুলো আমাদের করতে হয়। তাহলে এই কর্মগুলো করতে গিয়া আমাদের অবশ্যই কোনো না কোনো বিধি ব্যবস্থা আছে, তা না হলে ব্রাহ্মণ মশার বাড়িতে যখন যান তিনি একটা ফদ্দি করে দেন, যদি না থাকতো তাহলে ফদ্দিটা দিতে পারতো না, বা মন গড়া ভাবে তিনি কোনোদিনও ফদ্দিও করতে পারবেন না। তাই তো গীতায় বলেছে যে তস্মা শাস্ত্রং প্রমাণান্তে কার্যাকার্য ব্যবস্থিত যথা শাস্ত্র বিধানাত্মং কর্মকর্তৃ মিহা হচ্ছে। হে অর্জুন, তুমি যাই কিছু করো না কেন, বা হে ভক্তগণ তোমরা যাই করো, সেই কর্মটা করার পেছনে তোমার কাছে প্রমাণ হলো শাস্ত্র। তস্মা শাস্ত্র, শাস্ত্র, তাহলে যে কাজটা করো না কেন শাস্ত্রে কি বলে বা শাস্ত্রের সেটার বিধান দেওয়া রয়েছে বা নিয়ম কানুন দেওয়া রয়েছে, তাহলে তোমার কাছে শাস্ত্র হচ্ছে প্রমাণ। তাহলে আমরা যা কিছু জীবনে করব আমরা সবকিছু শাস্ত্রের বিধি ব্যবস্থা দেখে করব, আদার্স কোন পণ্ডিতের কথা, কোন বৈষ্ণবের কথা, কোন সাধুর কথা প্ররোচিত হয়ে কোনো কার্য করা যাবে না, শাস্ত্র প্রমাণ থাকবে। এখন মনে করেন যে আমি শাস্ত্র না মানলাম তাহলে আমার কি হবে, যা শাস্ত্র বিধিমূত সিদ্ধবদ্ধতে কাম করত নশা সিদ্ধিং মহাপনতিং নশুকম অপরাঙ্গতি। গীতা 16 অধ্যায় 23 আবার বললো যে তুমি যদি শাস্ত্র না মানো তাহলে তোমার সেই কর্ম কোনো সুফল আসবে না, সুখ আসবে না, শান্তি আসবে না, মোক্ষ তো দূরের কথা। তাহলে আজকে যে আমরা মোক্ষের জন্য দৌড়াদৌড়ি করতেছি, তাহলে মোক্ষ তো দূরের কথা, সুখ শান্তি সমৃদ্ধি কিছু আসবে না। এই কারণে আপনারা যা করেন দশমীর সংস্কার থেকে শুরু করে আদ্য শ্রাদ্ধ, সপিণ্ডীকরণ, বাৎসরিক যা কিছু করেন পুরোহিত মশাইয়ের সাথে পরামর্শ করে ওনার কাছে আপনারা বিধি ব্যবস্থা নেবেন এবং পুরোহিত মশাইকে বলবেন যে ঠাকুর মশাই এটা কি শাস্ত্রোক্ত নিয়মে হচ্ছে তো। তখন পুরোহিত মশাইয়ের মধ্যে যদি কোনো খাত থাকে বলবে যে বাবা সেটা তো আমাকে আরো একটু দেখতে হবে, কারণ আগের চাইতে এখন পুরোহিতরা কিন্তু অনেকটা ভীরু হয়ে পড়ছে। কেন পড়েছে? এখন সভা সমিতি বেশি হচ্ছে, শাস্ত্র আলোচনা বেশি হচ্ছে, গীতা ভাগবত অনুষ্ঠান বেশি হচ্ছে, যার কারণে অনেক পুরোহিত মশাই যেটা আগে এরকম ডায়েরি বা বই না এনে মন্ত্র করে কোনো কার্য করতে এখন ভয় করে, যে যদি আবার ভুল হয়। বর্তমানে তো ডিজিটাল যুগ, আমি একখানে ধর্মসভা করতে গেলাম, তো আমি আলোচনা করতেছি বা প্রশ্নের উত্তর দিচ্ছি, ওদিকে মোবাইল বার করে ছেলেরা দেখতেছে যে কি ব্যাপার, পণ্ডিত মশাই যে বললো গীতার এত অধ্যায় এত দেখে আসে না নাই। আমার একজন এসে বললো যে এই কন্ডিশন কি কয়েছে, আপনি যে শ্লোক সংখ্যা বা অধ্যায় সংখ্যা বলতেছেন, ওদিকে একদল ছেলে পেলে
মোবাইল গুগলে সার্চ দিয়ে দেখতেছে যে আপনার কথার সাথে এটার মিল আছে কিনা। ঠিক পুরোহিত মশারাও কিন্তু এখন ভয় খেয়ে যায়, যার কারণে বই সাথে আনে, ডায়েরি সাথে আনে, আনার পরে তারা কিন্তু কার্যগুলো করে। জয় জয় সাধুগুরু বৈষ্ণব প্রমানন্দ। আপনারা যেটাই করেন না কেন আপনাদের শাস্ত্রবিধি দেখে করতে হবে। কলযুগে বিশেষণ পুরাণানাম শ্রবণাৎ দিতে নাস্তি ধর্ম পতপর নাস্তি মুক্তি পতপর হরের নাম ইব নাম ইব নাম ইব নাম জীবনাম কলয়ু নাস্তিক নাস্তিত্ব গতির অন্যথা। তাহলে কি বললো? কলযুগে বিশেষণ পুরাণানাম শ্রবণাৎ দিতে। কলযুগের একটা বিশেষ ধর্ম হচ্ছে পুরাণ শ্রবণ করা। এই পুরাণ শ্রবণ ব্যতিরেকে কলিযুগের কোন মুক্তি হবে না। নাস্তি ধর্ম অর্থাৎ ধর্ম হবে না, নাস্তিক পথ কোন পথ নেই, নাস্তি মুক্তি মুক্তি হবে না। কি? পুরাণ শ্রবণ ব্যতিরেকে। তাহলে আমরা এই জন্য ভাগবত অনুষ্ঠানে গেলে কি বলি? যেটা ভাগবত পাঠ দাও। ভাগবত তো পুরাণ না, মহাপুরাণ। ভাগবত পাঠ দাও। আজকে গীতা পাঠ দিতে বলি, গীতা মহাভারতের একটা অংশ। কেন বলা হয়? এই কারণে বলা হয় যে পুরাণ শ্রবণ ব্যতিরেকে কলি যুগে কোন মুক্তির পথ নেই। যদি বলেন তাহলে তো কেমন কথা হয়ে গেল, আমরা তো হরে কৃষ্ণ হরে রাম খায়া দেয়া চলে গেলাম, কই আমরা তো গীতা ভাগবত মানুষের বাড়িতে পড়ি না। সাধুরা আসে, খোলজাল বাজে, হরে কৃষ্ণ গায়া খায়া দেয়া চলে যায়। পুরাণ শ্রবণ ভাগবত পাঠ গীতা পাঠ দিতে হবে। কারণ রাজা পরীক্ষিত যখন সর্পদংশনে অভিশাপ প্রাপ্ত হলো, তখন তিনি ছুটছেন ব্যাসদেবের কাছে। কারণ ব্যাসদেব তেনার গুরু ছিলেন। ব্যাসদেবকে গিয়ে বললেন, হে গুরুদেব, আমি সর্পদংশনের অভিশাপ প্রাপ্ত, তক্ষক নামক সর্পদংশনে ৭০ দিবসে আমার মৃত্যু হবে, এর থেকে আমি রেহাই চাই। আজকে তো সর্পের ভয়ে মানুষ মা মনসার গান করে, বিশ্বহরি গান করে না, অ্যাভেলেবেল আছে। আর তিনি কোথায় ছুটলেন? ব্যাসদেবের কাছে, জানার জন্য যে আমার সর্পদংশনে ৭০ দিবসে মৃত্যু হবে, এর হাত থেকে রক্ষার উপায় কি? রাজা পরীক্ষিত, তিনি একজন রাজা, জ্ঞানী গুণী, তারপরেও তিনি একজন, ওই যে আগে বললাম না তার কাছে যাও তারপর জানো, তিনি ব্যাসদেবের কাছে গিয়ে বললেন এটার থেকে মুক্তির উপায় কি? আর আমরা গ্রামে যারা সাধারণ আছি না, যদি বেটার বিয়ে লাগাচ্ছি, মেয়ের বিয়ে লাগাচ্ছি, বা কোনো সর্পের একটু ভয় দেখছি, নিজে নিজে কয়েছে কি, হারে বাবা মনসা গান করাইতে হবে। মনসা গানের বিরোধিতা করতেছি না, মনসা গান থাকবে, এটা চিরাচরিত আমাদের নিয়ম। কিন্তু তিনি গেলেন, ব্যাসদেব বললেন, রাজা পরীক্ষিত, এর থেকে মুক্তির একটাই উপায় রয়েছে, গঙ্গার দক্ষিণ তীরে মঞ্চ সাজিয়ে ৭০ দিবস ব্যাপী ভাগবত মহাপুরাণ তোমাকে শ্রবণ করতে হবে। জয় জয় ভাগবত মহাপুরাণ প্রতি প্রেমানন্দে হয়ে। তাহলে ভাগবত মহাপুরাণ কোথায় পাঠ করবে? গঙ্গার দক্ষিণ তীরে মঞ্চ সাজিয়ে। বলল, হে গুরুদেব, কে পাঠ করাবে? রাজা পরীক্ষিত, আমি পাঠ করাবো না, মমপুত্র সুখদেব তোমাকে ভাগবত পাঠ শ্রবণ করাবে। কেন গুরুদেব? আপনি 18 পুরাণের জনক, 4 বেদের বিভাজন কর্তা। কেন আমরা গীতায় বলি না যে নমস্তুতে ব্যাসে বিশাল বুদ্ধে পিল্লার বিন্নত পত্রে প্রজনতা ভারত তৈলপুন জ্ঞানময় প্রদীপ। এই ভারতবর্ষে জ্ঞানের প্রদীপটা আলোকিত করেছেন সেই কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস। আপনি আমাকে শোনাবেন না, আপনার পুত্র সুখদেব শোনাবে। এর মানেটা? তখন সুখদেব ছোট ছিল, উলঙ্গ অবস্থায়, এখান থেকে আর এক জায়গায় ঘুরে বেড়ায়। বলল, রাজা পরীক্ষিত, তুমি বোঝনি
আমার মধ্যে কামনা রয়েছে, আমার মধ্যে বাসনা রয়েছে, আমি সংসারী। এর চাইতে উত্তম হচ্ছে আমার পুত্র, তার মধ্যে কোনো কামনা বাসনা নেই, তিনি নিরহংকারী, তিনি সন্ন্যাসী। যিনি ভাগবত শ্রবণ করবেন, ভাগবত পাঠ করাবেন, তেনাকেও এরকম গুণ অর্জন করার প্রয়োজন। তো উত্তম হবে আমার পুত্র দ্বারা যুগের রাজা না, তিনি কলির প্রাতের রাজা ছিলেন। ভাগবত অনুষ্ঠান করলে কি করি, আগে গীতা ভাগবত পাঠ করা হয়, তারপরে হরিনাম কীর্তন দেওয়া হয়। তাহলে বিষয়টা কি ঠিক আছে? এখন যদি আমি বলি তাহলে ভাগবত অনুষ্ঠানে কেন গীতা পাঠ দেওয়া হয়, ভাগবত পাঠ করা হয়, হরিনাম কেন করা যায়, এখন বুঝতে পারছেন তো? এই বিষয়টা হলো এটা, এই দুইটা জিনিস, এক হলো হরিনাম, দুই হলো পুরাণ শ্রবণ। অর্থাৎ পুরাণ শ্রবণ ব্যতি রেখে হরিনাম কীর্তনে সফলতা আসবে না, হরিনাম কীর্তন ব্যতি রেখে পুরাণ শ্রবণেও সফলতা আসবে না, দুটো একে অপরের পরিপূরক। সুতরাং আমাদের পুরাণ পাঠ, শ্রবণ, হরিনাম, স্মরণ, মনন, নিষিদ্ধান এবং কীর্তন এগুলো করতে হবে। শ্রবণং কীর্তনং বিষ্ণু সহস্র পাদ সেবনং অর্চনং বন্দনং দর্শন সত্যমাত্ম নিবেদনম। এভাবে আমাদের মধ্যে আমরা যখন ভাগবত সঙ্গ করব, এভাবে আমাদের মধ্যে নববিধা ভক্তির উদয় হবে, যে ভক্তির কথা গীতায় বলা হয়েছে। আর আমি শ্লোকটা উদ্ধৃতি দিলাম ভাগবত থেকে, যে শ্রবণং কীর্তনং বিষ্ণু সহস্র পাদ সেবনং অর্চনং বন্দনং দর্শন সত্য আত্ম নিবেদনম। তাহলে প্রথমে বলছে শ্রবণের কথা। আপনারা যারা গীতা পাঠক হয়েছেন, যারা সাধুগুরু বৈষ্ণব মন্ডলী হয়েছে, প্রথম নববিধা ভক্তির প্রথম যে জিনিসটা সেটা হলো শ্রবণ। তাহলে এখন কি শ্রবণ করতে হবে? ওই যে বললাম পুরাণ শ্রবণ, ওই যে বললাম গীতা ভাগবত শ্রবণ, ওই যে বললাম হরিনাম শ্রবণ। এই যে প্রথমে আসলো শ্রবণ। এই শ্রবণ কি রকম ভাবে হবে? এখন আপনারা চিন্তা করেন, বর্তমান কলিযুগে আমাদের এমন এক অবস্থা দাঁড়িয়ে গেছে, কোথাও যদি হরিনাম সংকীর্তন হয়, মহিলার দল ছাড়া দর্শক পাওয়া যায় না। ঠিক না বেশি? আপনাদের এদিকে মহিলার দল করে না নাকি? আমি তো জানি দিনলে বেশি হয় মহিলার দল। তো যখন হরিনাম সংকীর্তনের আয়োজন হবে, নাম যজ্ঞের আয়োজন হবে, তখন মহিলা দল ছাড়া নাম কীর্তন ভালো হবে না, মহিলা দল ছাড়া কেউ বেশি চাঁদা দেবে না, মহিলা দল ছাড়া বেশি জনগণ হবে না, মহিলা দল ছাড়া এমনও ব্যক্তি প্রশ্ন হচ্ছে, সেই সকল সাধু গুরু বৈষ্ণব মন্ডলী, সেই সকল মহিলা কীর্তনিয়া বা যারা পৃষ্ঠপোষক রয়েছে, শাস্ত্রের কোন জায়গায় রয়েছে যে মহিলা দল দ্বারা হরিনাম যজ্ঞ অষ্টপ্রহর করতে হয়? কারণ ভাগবতে বলেছে যে পুরুষরা হরিনাম করবে, হরিধ্বনি উচ্চারণ করবে, আর নারীরা উলো ধরে। কেন আজকে কেন এই কথা বলা হয়? নারীর দল না করলে যজ্ঞ বন্ধ হয়ে যাবে, নারীর দল না করলে যজ্ঞ ভালো হবে না, নারীর দল না করলে মানুষ হবে না। আমাদের মানসিকতার পরিবর্তন ঘটাতে হবে, আমাদের রুচিবোধের পরিবর্তন ঘটাতে হবে। বাধ্যবাধকতা হয়েছে, প্রত্যেকটা ধর্মের বাধ্যবাধকতা হয়েছে, শুধু সনাতন না। কিন্তু এই রুচিবোধ, এই মানসিকতার পরিবর্তন ঘটিয়ে আপনারা যত পারবেন, আমরা যত পারবো, মহিলা দলকে সাইলেন্টে রেখে পুরুষ দল দ্বারা হরিনাম কীর্তন করতে, তত হরিনাম কীর্তন যে নাম যজ্ঞ গুলো হচ্ছে, আমরা বিভিন্ন দূরান্ত থেকে নামের দল আনতেছি। কোথায়? সিলেট, নড়াইল। আচ্ছা আপনারা বলেন তো, আপনাদের বাক্যতায় সাই দিবেন, বলবেন কি না 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 ওর বাড়িতে যাওয়া যাবে না? কেন? এই লোকটা বেবিচার। এক। দুই হলো, আপনারা যার হাতে প্রসাদ রন্ধন করাচ্ছেন তিনি যদি ভালো না হন, আর আপনারা যদি শোনেন সাধু গুরু বৈষ্ণবরা যে প্রসাদকে রান্না করতেছে,
সেই দল যখন সিরাজগঞ্জে এসে হোটেলে ভাত খাচ্ছে মাংস দিয়ে, ডিম দিয়ে, আবার সেখান থেকে রংপুরে এসে মাছ মাংস দিয়ে ভাত খাচ্ছে, তারপর ডিমলা এসে সুন্দর সুন্দর পোশাক পরে আপনাদের কাছে বৈষ্ণব হয়ে গেল, আর আপনারা মেনে নিলেন। এটা কি আপনারা কি চিন্তা করছেন? একটা মানুষ যখন ঢাকা টাঙ্গাইল থেকে ডিমলা কয়বার ভাত খায়? নিম্নতম 2 বার তাকে খাইতে হয়। আপনারা কি সিসি ক্যামেরা দিয়ে দেখেছেন? দেখেননি। তারপরও আমরা মেনে নিচ্ছি কেন? এটাই স্বচ্ছতার বাধ্যবাধকতা নেই, এখানে পবিত্রতার বাধ্যবাধকতা নেই, সবই আছে। আমাদের সমাজ অন্ধ হয়ে গেছে, আমাদের রুচিবোধ নষ্ট হয়ে গেছে। এগুলো আমাদের কিছুটা হলো সংস্কার করতে হবে। আজকে দূর থেকে নামের দল এনে হরিনাম কীর্তন করতেছেন, পাশে একটা নামের দল আছে, তাদের চোখে জল ঝরছে। আমরা পারি না। কেন পারি না? আমাদের ভালো হয় না, আমাদেরকে ইনভাইট করে না, নিমন্ত্রণ করে না, এটা আমরা ভুলে গেছি। তাহলে পার্শ্ববর্তী দলকে বলেন হরিনাম করার জন্য, তারাও আনন্দে থাকবে। আমরা যখন নাম পরিবেশন করতে যাইতাম, আমাদের বাপ দাদা কাকারা যেত না, দেখি কেমন করে, যদি একটু ভালো হতো সাতবাসী দিত যে না ঠিক আছে। আর এখন তাদের হকটা আপনারা নষ্ট করে দিয়েছে। তারা 10টা লোক আছে, একটা লোক পাবেন না। তাহলে কোথায় আমরা চলে গেছে? এই যে আমাদের হরিনামের রুচি বোধের পরিবর্তন ঘটাতে হবে। এই জন্য শ্রবণ জিনিসটা এত, প্রথমেই বলছে শ্রবণ, সেই জিনিসটা শ্রবণ করতে হবে, যে জিনিসটা পবিত্রতা রয়েছে, যে জিনিসটা সততা রয়েছে, যে জিনিসটা শুদ্ধাচার রয়েছে। আপনারা যখন নামের দলে যে ঘরটাকে রাখেন, যে ঘরটাতে রাখেন বা যে বাড়িটাতে রাখেন, আমি এক মঞ্চে বলেছিলাম যে নামের দল যেখানে রাখবেন সিসি ক্যামেরা লাগাবেন। কেন বলেছি জানেন? তাদের যে ব্যবহার, এই নামের মানে মঞ্চ থেকে নামেই কি তারা মনে করেন স্বাধীন হয়ে গেল, যেখানে যাচ্ছে সেখানে চলছে, খাচ্ছে, যখনই সিরিয়ালে থাকবো কি পা ধোয়া কি হাত ধোয়া, খালি তড়ি ঘড়ি করে কাপড়টা পরে হরিব। সিসি ক্যামেরা এই জন্য লাগাতে বলছে যে তারা কি করতেছে। আজকে একজন ব্রাহ্মণ মহাশয় যদি সামান্য দোষ করে বলে ঠাকুর মশাই নিরামিষ খেয়েছেন তো, আর তাদেরকে আমরা জিজ্ঞাসা করার সাহস পাই না যে কীর্তনিয়া মহোদয় নিরামিষ খেয়ে আসছেন কি? আচ্ছা বলেন তো, বুকে হাত দিয়া কেউ বলছেন যারা নামের দলের বা যজ্ঞের আয়োজক ছিলেন? কেউ কোনোদিন বলেন। অথচ ব্রাহ্মণ মশাইকে বারবার বলতেছেন ঠাকুর মশাই নিরামিষ খেয়েছে। একটু সাহসী হয়। সনাতন ধর্ম বীরের ধর্ম, যার কারণে অর্জুনকে বারবার যুদ্ধ করতে বলেছে। তস্মাৎ সর্বেষু কালেষু মামনুষ্যর যুদ্ধ মজ্জভীত মনোবুদ্ধিমান এবস্যস্ত সংশয়। হে অর্জুন, তুমি আমাকে ধর্মে রেখে যুদ্ধ করো। তাকে জিজ্ঞাসা করলে কি আমার যোগ্যতা হবে না? মানে ও নামের দল ধরে চলে যাবে, আমার যোগ্য হবে না? না, ও চলে যাক, নামের নাম তাহলে তাদের শুদ্ধাচার করে নেবে। তারপরে সেই হরিনাম যখন আপনারা শ্রবণ করবেন, সেই হরিনাম শুনে জগাই মাধার মতন আপনারা পাপ পাপ থেকে উদ্ধার পাবেন। জয় জয় সাধুগুরু বৈষ্ণব প্রতি প্রমাণকে।